ভগবান যে পরমায়ু আমাদের প্রথমত দিয়ে পাঠিয়েছিলেন জগৎ সংসার, জীবনের সেই ছোটবেলার দিন, সেই শৈশবকাল, সেই কৈশোর বেলা, সেই শিশুকাল, তিনটে কাল ভেবে দেখুন তো কতটা আনন্দের ছিল সেই সময়টা। স্কুল কলেজ পড়াশোনা, বন্ধু বান্ধব, খেলাধুলা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর, ভালোবাসা, ছত্র ছায়া, তাই না? এর থেকে বড় সম্পদ কিছু হতে পারে না। যাদের আছে এখনো তারা মর্ম জানে না। ওই সম্পদ যাদের হারিয়ে গেছে তাদের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, পিতামাতা মাথার উপরে থাকা, পিতামাতার ছত্র ছায়ায় থাকা যে কতটা প্রশান্তি, যাদের হারিয়ে গেছে তারাই মর্ম জানে। পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে সুখে রাখতে পারো, আনন্দে রাখতে পারো, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। জীবন্ত ভগবান মা বাবা যদি ঘরে বসে সুখী থাকে, আনন্দে থাকে, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই গৌর হরি বল। জীবন্ত ভগবান পিতা মাতাকে সুখী করো। ওই মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে তোমার কোনো লাভ হবে না। ওতে তো পাড়ার লোক আজকে খাবে কালকে বদনাম করবে, সবই ঠিক আছে। ওই পায়েসের চিনিটা একটু কম ছিল নাকি রে, পোলাওতে কাজু কিশমিশটা আরেকটু হলে, ঘিটা তো একেবারেই নেই, কোনো গন্ধই নেই। আজ খাবে কাল বদনাম করবে। বেঁচে থাকতে তাদেরকে ভালোবাসো, মরে যাওয়ার পর ছবিতে ফুলমালা দিয়ে ফল মিষ্টি দিয়ে মা ভালোবাসতো বলে দিয়ে বেঁচে থাকতে মর্যাদা দাও। বাস্তব পৃথিবীতে সব সন্তানই যে খারাপ সে কথা বলতে আমি এখানে দাঁড়াইনি, ভালো আছে। তাই আজও আকাশে চন্দ্র ওঠে, সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়। এখনো এমন সন্তান আমি দেখেছি চোখে, বৃদ্ধ মাকে বৃদ্ধ বাবাকে ঝুড়িতে করে মাথায় নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যায়, গঙ্গা সাগরে নিয়ে যায়। কিন্তু পৃথিবীতে সব সন্তানই যদি ভালো হয়ে যেত তাহলে কলকাতার বুকে গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর বলতে গেলে বড় লজ্জা হয়, সেই বৃদ্ধাশ্রমের বুকে কোনো দিন মজুর, কোনো চাষি ভাই, কোনো গরিব দুঃখী পথের ভিখারির মা বাবা থাকে না। বড় বড় ডিগ্রিধারী অফিসারের মা বাবাই সেখানে চোখের জলে বুক ভাসাচ্ছে। তাই আমরা বড় হচ্ছি, ডিগ্রি পাচ্ছি, মানুষ হতে পারছি না। তাই মানুষ হব, জীবন্ত ভগবানকে পুজো করব। তাই সেই ছোটবেলার দিনগুলো যখন হারিয়ে ফেললাম, ভগবানের কাছে চেয়ে নিয়েছিলাম কিছুটা জীবন। কার থেকে? কার থেকে? হ্যাঁ, গাধার মতোই জীবনটা আমার হলো কিনা। সংসারের বোঝা বইতে 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 ভাবি এই বুঝি সুখ আসবে, এই বুঝি শান্তি আসবে। আর সুখ আসবে আসবে এই আশায় সংসারের বোঝা বইতে 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 জীবনের অর্ধেকটা গোনা দিন আমার ফুরিয়ে গেল। গাধার জীবনটা শেষ করে আমি পেলাম কুকুরের জীবন। কুকুর যেমন ছিল প্রভু ভক্ত, আমি বৃদ্ধ, ছেলে এখন লায়েক হয়েছে,
একটার বেশি দুটো কথা যদি জোর গলায় বলতে যাই, ছেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, বাবা আমি তো বড় হয়েছি, সব সামলে নেব, তুমি ওইখানে চুপ করে বসে থাকো। ছেলের কথাই চলতে হয় আমার। প্রভু ভক্ত হয়ে কাটলো আরো কিছুটা দিন। আর সর্বশেষ যে জীবনটা আমি পেলাম সেটা হলো বনের বাঁদর। কথাগুলো আমার শুনতে একটু খারাপ লাগলেও ভেবে দেখবেন অনেকের জীবনের এই বাস্তব ঘটনাটা। জীবনের এই শেষ দিনগুলো অনেকের এক জায়গায় স্থির থেকে তো কাটে না। বড় ছেলের বাড়ি 2 মাস, ছোট ছেলের বাড়ি 2 মাস, মেজ খোকার বাড়ি 2 মাস, সেজ খোকার বাড়ি 2 মাস, ভাগাভাগির সংসার। একা দেখবো কেন? মরে গেলে সম্পত্তির ভাগ দখল তো সবাই কড়াই গন্ডাই নেবে, তাহলে একাই কি আমার দেখার দায়িত্ব? এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ। তাই প্রত্যেকটা ছেলের বাড়িতে কদিন থাকতে থাকতে এই ডাল ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবনটা এইভাবে এই ডাল ওই ডাল করে নিতাই গৌর হরি বল হয়ে গেল। এই তো সংসার। তাই সংসার সংসার শুধু যে চাপাল গোপালের জীবনের এই পরিণাম তা নয়, আমারও জীবনে আসতে পারে এমন দিন। তাই সময় থাকতে সাধু সাবধান। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। তাই চাপাল গোপাল পড়ে আছে গোয়াল ঘরে। ওগো নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমায় একটু জল দাও নিস্তারিণী, আমায় একটু জল। পড়ে আছে গোয়াল ঘরে। নিস্তারিণী চিন্তা করলো স্বামীর হয়েছে কুষ্ঠ রোগ, এখন যদি ঘরের রূপোর গ্লাসে করে জল দিই, ওই গ্লাসটা পরে আর আমি ব্যবহার করতে পারবো না। তাহলে কি করব গো মায়েরা? সর্বনাশ, কি বলছে মায়েরা? শুনছেন বাবারা? নিস্তারিণীর মতো 2-4 জন মাও সামনে এসে বসেছে। বলে মালা, নারকেলের মালা। বাবা বাহ, নারকেলের মালায় জল নিয়ে নিস্তারিণী এসে সামনে দাঁড়ালো। নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। হরি বল হরি বল। জল মাটিতে রাখিল, ওই নারকেলের মালাতে জল মাটিতে রাখিল, ওই নারকেলের মালাতে জল মাটিতে রাখিল। মালা গড়াইয়া জল ভূমিতে পড়িল। নানা জল খাওয়া হলো না, জল খাওয়া হলো না, বহু চেষ্টা করলো, জল খাওয়া হলো না, বহু চেষ্টা করে আমার জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল গোপাল হলো অচৈতন্য। নিস্তারিণী ভাবলেন তাহলে হয়তো মরেই গেছে। ডাকতে শুরু করলেন রাতারাতি, বলি ও কালুয়া, এই হাড়িয়া। হ্যাঁ বাবা, তুমি আজকাল কানে একটু কমই শুনছো। হ্যাঁ শোনো, বলি আমার বাড়ির গোয়াল ঘরে একটা মরেছে। হ্যাঁ, কি যে বোঝায়। যদি বলি স্বামী রয়েছে গোয়াল ঘরে, তাহলে তো আমারই বদনাম হবে। হ্যাঁ, তা স্বামী মানে হলো ভর্তা। ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। হ্যাঁ, তা বুঝলি হাড়িয়া, আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে। ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হবে। হ্যাঁ, তা আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে, বুঝলি? হ্যাঁ, বুঝেছিস? চাকর নয়, চাকর নয়, কাজের লোক। শোন হারিয়া, একটা কথা বলি শোন। আসল কথা হচ্ছে কি, বাবা গোয়াল ঘরে একজন মরেছে। হ্যাঁ, একজন মরেছে, মানুষ মরেছে,
একজন মানুষ মরেছে তার সৎ কাজ করতে হবে, মা হ্যাঁ। ঠাকুরন এটাই বলছে। বুঝলি? চল, হ্যাঁ দুজন মিলে যাই, চল চল হারিয়া চল। বলো হরি, বল। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। বলো হরি। হরি বল। লহনা কৃষ্ণ না জপনা অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। রহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার হরে কৃষ্ণ নাম। কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম, লহনা হরি বল, কৃষ্ণ হরি বল। নাম, মধুর নাম অবিরাম। লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল। বলো হরি। হরি বল। এই হারিয়া, তুই কি কিছু দেখলি ভাই? আমি দেখলাম এ মরাটার হাত পাগুলো কেমন মাঝে মাঝে নড়ে উঠছে রে ভাই। এ আবার কেমন মরা রে? নবদ্বীপের শ্মশানে এতদিন মরা পড়াই, এই মরা মানুষকে নড়তে চড়তে তো দেখিনি ভাই। অমাবস্যার রাত্রি তো, বেশি দেরি করে কাজ নেই, যে কোনো প্রকারে মুখে আগুনটা দিয়েই পালাবো, বুঝলি? তাড়াতাড়ি তাড়াতাড়ি চিতা সাজা। শুরু হলো চাপালের জন্য চিতা সাজানো। ও মায়েরা, যার জন্য চিতা সাজানো হলো সে কি এখনো মরেছে? সবে মাত্র অচৈতন্য। তাই একদিকে তার জন্য চিতা সাজানো হচ্ছে, আর একদিকে গঙ্গার পাড়ের বাতাস পেয়ে চাপাল গোপাল চৈতন্য ফিরে পাচ্ছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। চাপালের তরে চিতা সাজাতে লাগিল। তখনই চাপালের চৈতন্য চৈতন্য ফিরিল। অমনি চাপালের চৈতন্য ফিরিল। মরি নয় মরি নয়, মরি নাই মরি নাই, শোন রে কালুয়া আমি ভাই, মরি নাই মরি নাই। শোনরে কালুয়া ভাই, মরি নাই মরি নাই। কালুয়া হারিয়া। ওরে বাবা রে বাবা, মরাটা আবার ডাকছে গো। আরে এ তো ভূত হয়ে গেছে, পালা। বলি কালুয়া, যাস রে ভাই, এদিকে আয়, এদিকে আয় ভাই। ওরে আমি মরি নই মরি না, আমি মরি নাই মরি নাই। ওরে শোন রে কালু, আমি মরি নই মরি না। আমি সোনের কালু আভাই মরি নাই মরি না। কালুয়া এদিকে আয় ভাই। দেখি এই যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। ওরে কালুয়া, আমাকে কেন এনেছিস? আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরানী তো বললেন তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে। বাহ! যে সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বেরই করে দিল, ওই সংসারে আমি আর ফিরে যাব না রে হারিয়া। তাই গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া, সেই গঙ্গার পাড়ে নিতাই গৌর এসেছেন, আর নিতাই গৌরের চরণ জড়িয়ে ধরলো চাপাল গোপাল। ক্ষমা তো হলো না, বৈষ্ণবের চরণে অপরাধ করেছে, তাই নিতাই গৌর তাকে ক্ষমা করলো না। পতিত পাবনী গঙ্গার জলে ঝাঁপ দিতে ছুটে গেল চাপাল গোপাল। পতিত পাবনী গঙ্গাও দূরে সরে গেলেন চাপালকে। পতিত পাবনী গঙ্গা বললেন, ওরে চাপাল, আমাকে যখন মা বলে ডেকেছিস, আমার বুকের উপর দিয়ে চলে যা কাশী বিশ্বনাথ ধামে, সেখানে বসে আছেন পরম বৈষ্ণব শিব ঠাকুর। তিনি যদি তোকে করুণা করেন, মুক্তি পেলেও পেতে পারিস। এই গঙ্গার পার থেকে একটা নৌকা নিয়ে চাপাল গোপাল এসেছেন কাশী বিশ্বনাথ ধামে। এসে দেখলেন ভয়াল ভয়ঙ্কর শিব ঠাকুরের মূর্তি আকাশ পথে প্রজ্বলিত হয়েছে। শিব ঠাকুর হলেন ক্রোধান্বিত, বৈষ্ণব অপরাধীর পারস্পরিক
স্পর্শে পবিত্র পাশ ধাগতে চলেছে অপবিত্র। তাই শিব ঠাকুর গান্বিত। চাপাল গোপাল ভয় পেয়ে গেল, শুরু করলো শিব ঠাকুরের জয়গান। ওম নমঃ শিবায়। সবাই ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। प्रभुमी समणी समशेष गुण गुणहीन महेश गलाभरण रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरू। हरि 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 ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। गिरिराजसुताम्बितवामतनुं तनुनिन्दितराजितकोटिविधुं विधिविष्णु शिरोधृतपादजुगं प्रणमामि शिवं शिवकल्पतरू। ওম নমঃ শিবায়। ॐ नमः शिवाय। ওম নমঃ শিবায়। नमो शिवाय शान्ताय। कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं गति परमेश्वर। ॐ नमः शिवाय। 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 ॐ नमः देवादिदेव महादेव की जय। परम वैष्णव भोलेनाथ की जय। जय जय भोले बाबा की জয়। শিব ঠাকুরের অপর নাম হলো আশুতোষ। ভক্তের অল্প ডাকেই তিনি হন সন্তুষ্ট। শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বললেন, ওরে চাপাল, এত করে যে আমার পুজো করলি, বৈষ্ণবের চরণে অপরাধ করেছিস তুই। যে বৈষ্ণবের চরণে হয়েছে অপরাধ, সেই বৈষ্ণব যদি তোকে না ক্ষমা করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে ক্ষমা করতে পারবে না, ক্ষমা করতে তোকে পারবে না। তাই চলে যা মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিতের কাছে ক্ষমা চাই। চাপাল গোপালের মনে হলো প্রথম অনুশোচনা। এতদিন ধরে আমি যাকে সামান্য মনে করেছি, বৈষ্ণব তো সামান্য হতে পারে না। আমি ফিরে যাব নবদ্বীপে, নবদ্বীপে ফিরে গিয়ে আমি নিতাই গৌরের পায়ে ধরব, আমি শ্রীবাস পণ্ডিতেরও পায়ে ধরব। ছুটে চললেন নবদ্বীপ ধামে। ওরে মন চলো ধাম নবদ্বীপ ধাম।